ইরান ইসরায়েল যুদ্ধের নেপথ্যে সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। যারা যুদ্ধ চায় তাদের পক্ষে যুক্তি তুলে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়া যুক্ত না হয়ে ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুদ্ধবিরোধী জনমত গঠনে গণমাধ্যমকে কার্যকরী ভূমিকা রাখা উচিত। রিপোর্ট আদিত্য মামুনের। সভ্যতার বিকাশের সাথে প্রযুক্তির অর্জন সমরাস্ত্রে আরও ভয়ঙ্কর ও যুদ্ধবাজ করে তুলেছে সুপার পাওয়ার দেশগুলোকে। এরই বহিঃপ্রকাশ দেখা যায় বিশ্বের নানা প্রান্তে সংঘটিত যুদ্ধের দামামায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কখনো ফিলিস্তিন সংকট, আবার কখনো ইউক্রেন রাশিয়া, তো এবার ইরান ইসরায়েল। বিশ্লেষকদের মতে এসব যুদ্ধে সাধারণের প্রাণ গেলেও বিশ্ব মোড়লদের অস্ত্রের বাজার যেমন সম্প্রসারিত হয়, একইভাবে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব বৃদ্ধি পায়। এখানে পশ্চিমা গণমাধ্যমের এজেন্ডা থাকে, তাদের সরকারকে, তাদের পশ্চিমাদের স্বার্থ, তাদের কালচার, তাদের সুবিধা রক্ষা করার জন্য তাদের এজেন্ডা থাকে। এইসব যুদ্ধে সংবাদ সংগ্রহ ও পরিবেশনেও গণমাধ্যমের উপর প্রভাব থাকে যুদ্ধ কিংবা আগ্রাসনবাদী শক্তির। পশ্চিমা গণমাধ্যম যেভাবে নিউজ করছে, যেভাবে তথ্য টুইস্ট করছে বা যেভাবে তথ্য আমাদেরকে দিচ্ছে, আমরা তাই হুবহু হয়তো বাংলা অনুবাদ করে দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু না। সেক্ষেত্রে বাস্তবতা থেকে অনেক দূরেও থাকা হচ্ছে। ইরাক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধে সংবাদ সংগ্রহ করাই সাংবাদিক বলছেন নিয়ন্ত্রিত নয়, বরং যুদ্ধ ও এর চরিত্রগত দিকগুলো তুলে ধরতে প্রয়োজন অধিকতর মুক্ত গণমাধ্যম। মিডিয়ার কোনো কাজ না যে কে কয়টা বোম মারলো আর কে পাল্টা বোম মারলো সেটা দেওয়া। মিডিয়ার প্রধান কাজ হচ্ছে বিপর্যয় কি আসলো, জনগণ কতটা সাফারিংস হচ্ছে। সেই সাথে কেবল খবরকে মুখ্য না করে জনমত গঠনের মাধ্যমে যুদ্ধকে নিরুৎসাহিত করাও গণমাধ্যমের অন্যতম ভূমিকা হওয়া উচিত বলেও মনে করেন তিনি। হাজার হাজার মানুষকে আপনি হত্যা করছেন, শিশুদেরকে হত্যা করছেন, সেই বিষয়গুলো যখন গণমাধ্যম তুলে ধরে তখন সারা বিশ্ব থেকে একটা চাপ আসে। তখন গণহত্যাকারী হিসাবে এই নেতানিয়াহু কিংবা এরকম তার জায়গায় অন্য কোনো সরকার প্রধান, তারা কিন্তু চাপে পড়ে। যুদ্ধে যে যারই প্রতিপক্ষ হোক না কেন, শত্রু নামে যাদের হত্যা করা হয় তারাও মানুষ। রক্ত ঝরে কেবল মানুষেরই। এর প্রভাবে বিশ্ববাজারও হয়ে ওঠে অসহিষ্ণু, অনিয়ন্ত্রিত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।